নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেল লাইফ ক্যাপচারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল 8:30 মতো। ঘুম থেকে ওঠার পর সমস্ত কাজকর্ম সেরে বাসি কাজবাজ যা যা থাকে সেগুলো সেরে এই সবে স্নান করে আসলাম। স্নান করে এসে এই যে চুলটা আস্তে এখন সিঁদুর করে নিচ্ছি। তারপরে যাবো জামা কাপড় মেলতে। স্নান করার আগে বেশ কিছু জামা কাপড় আজকে কেচে ধুয়ে দিয়েছিলাম। আর বাইরে আজকে দেখছি সকালের দিকটা ভালোই রোদ বেরিয়েছিল, তো বাইরেও কিছু জামা কাপড় মেলে দিয়ে এসেছি। আর এখন এই যে বারান্দায় দুটো শাড়ি ধুয়ে দিয়েছিলাম, সেটাই এখন মেলে দিচ্ছি। মেরে দিয়ে চলে আসলাম ঘরে। আর এখন একটুখানি চা খেয়ে নেব। আর এরই মাঝে আমার ছেলে উঠে গেছিলো, ওকেও খাইয়ে দাইয়ে দিয়েছি। তো খাইয়ে দাইয়ে দেবার পর আমি এখন চলে আসলাম ঠাকুর ঘরে। করে বাসনগুলো আগে মেজে রেখে এসেছি, এখন ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। আর আমার ছেলে দেখো আসন থেকে একটা ঠাকুর নামিয়ে নিয়েছে। সুযোগ পেলেই ঠাকুরের আসন থেকে ঠাকুর নামিয়ে নিয়ে ঠাকুরকে কোলে নেবে, ঠাকুরকে হামি খাবে, এরকমটা করে। এদিকে দেখো আমি কিন্তু পুজোও দিয়ে নিয়েছি। পুজো দেওয়ার সময় আর তোমাদের সাথে শেয়ার করিনি। আসলে আমি ফোনে ঠাকুরের গান চালিয়ে তারপর পুজো দিই। ফোনে ঠাকুরের গান চালিয়ে পুজো দিলে না মনটা বেশ ভালো লাগে। আর যদি ভিডিও বানাই না আর গানটা চালানো হয় না, তো সেই কারণে আর ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করিনি। এখানে দেখো আমি পুজো দিয়ে নিয়েছি। পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর মার তো এদিকে রান্না হয়ে গেছে। আমি এখানে এসে বসিয়ে দিয়েছি আমার ছেলের খাবার। একদিকে বসিয়ে দিয়েছিলাম খিচুড়ি আর ডিম সিদ্ধ। তারপর না তোমাদের সাথে সারাদিন আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি। আর এখন দেখো হয়ে গেছে সন্ধ্যা, তো সন্ধ্যাবেলায় দিয়ে নিচ্ছি সন্ধ্যা। আজকের ভিডিওতে না তোমরা মূলত দেখতে পাবে আমি সন্ধ্যার থেকে রাত পর্যন্ত কি করি সেগুলোই দেখতে পাবে ভিডিওর মধ্যে। সকালবেলা অল্প একটুখানি ভিডিও করেছিলাম, তো সেই জন্য সেই ক্লিপটাও এখানে এই ভিডিওতে অ্যাড করে দিয়েছি। তো দেখতেই পেলে সন্ধ্যাবেলায় ধুনো ধরালাম, তারপর প্রদীপ ধরিয়ে সন্ধ্যা দিয়ে নিলাম। ধুনোটা যদিও রোজ দিন ধরায় না, ওই শনিবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার এই 3 দিন ধুনো ধরায় সন্ধ্যাবেলা করে। তো আজকের বারটা ছিল শনিবার, তো সেই কারণে আজকে ধুনো ধরিয়েছিলাম। সন্ধ্যা পুজো দিয়ে ঠাকুরকে শয়ন দিয়ে রেখে চলে এসেছি আমার ছেলেকে পড়াতে। তো সন্ধ্যাবেলা করে রোজ দিন ওকে নিয়ে না একটু বই পড়তে বসি। ও যা পড়ে আসলে একটুখানি সন্ধ্যাবেলা করে বই নিয়ে বসালে না ওর অভ্যাসটা তৈরি হবে আস্তে আস্তে। মাসমেলন মানে চিকু মানে চিকু মানে সবেদা, লিচি মানে লিচু, জিঞ্জার মানে আটা, পামকিন মানে কুমড়ো, অনিয়ন মানে কলিফ্লাওয়ার মানে ক্যাবেজ মানে পাতাকপি, র্যাডিশ মানে উলো, কোরিয়ান্ডার লিভস মানে উলো, কোরিয়ান্ডার লিভস মানে পনির ভাজা, চিলি মানে মেট্রো রেল কোথা থেকে চলে? শিপ মানে শিপ মানে কি? এটা। এদিকে আমি আমার ছেলেকে বই পড়াচ্ছিলাম আর এদিকে দেখো মা বসিয়ে দিয়েছে রান্না। আজকে যেহেতু শনিবার আর আমরা শনিবার দিন নিরামিষ খাই, তো সেই জন্য মা এখন ভাজছে ডালের বড়া। ডালের বড়া করবে বলে ডালগুলো না দুপুরের দিকে ভিজিয়ে রেখেছিল। তো এখন ভালো করে মিক্সিতে পেস্ট করে যা যা দেওয়ার সেগুলো দিয়ে এখানে দেখো ডালের বড়াগুলো এক এক করে ভেজে নিচ্ছে। ডালের বড়া দিয়ে করবে তরকারি। তোকে আসতে বলেছি, এখানে আসতে বলেছি কোলে না, চলো ওইদিকে চলো। তো দেখো ঠাম্মি ওকে দিয়েছিল কিছু ডালের বড়া বাটির মধ্যে, আরও বসে বসে খাচ্ছিল। আর এই ডালের বড়াগুলো না ভাজা খেতেই বেশি ভালো লাগে। তরকারিতে দেওয়ার পর কেমন নরম নরম হয়ে যায়, তো অতটা ভালো লাগে না। ভাজায় থাকতেই কেমন কুরকুরে থাকে, তো ওটাই ভালো লাগে বেশি খেতে।
তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। ভালো করে বলো, তোমার নাম কি? গুড বয়। পড়ে যাচ্ছে। পাপার নাম কি? মার নাম কি? আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেইলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। আর এখানে দেখো নিরামিষ বড়ার তরকারি কিন্তু একেবারে তৈরি। এখানে দিয়েছিল আলু আর একটুখানি পেঁপেও দিয়েছিল, আলু আর পেঁপে দিয়ে বড়ার তরকারিটা রান্না করেছিল। আর এখানে ভাতও হয়ে গেছিলো, ভাতের ঢাকনাটা পুরো সরাতে পারলাম না তার কারণ প্রচণ্ড গরম ছিল ঢাকনাটা, তো সেই কারণে হাতই দেওয়া যাচ্ছিল না। আর এখানে দুপুরে ভেজেছিল কাঁঠালের আটি, তো সেটা একটুখানি ছিল। আর এখানে কিছু বড়া রেখে দিয়েছে ভাজাটাই, এগুলো ঝোলে দেয়নি। ওপরের কাজবাজ সমস্ত সেরে চলে এসেছি নিচে আর আমার ছেলেকে খাইয়েও দিয়েছি। ঘড়িতে এখন ওই 9:30 মতো বেজে গেছে। রাত্রেবেলা করে তো আমি আর আমার হাজব্যান্ড নিচেই খাই, তো আমার আর ওর ভাতটা গুছিয়ে আমি নিচে নিয়ে এসেছি। খাবো একটু পরেই খাবো, মানে আমার ছেলেকে ঘুম টুম পাড়িয়ে তারপরে খাই। ওকে ঘুম পাড়ানোর আগে রোজ দিন আমি একটুখানি গামছা ভিজিয়ে ও সারা গা মুছিয়ে নিই। তার কারণ হচ্ছে ও এত দৌড়াদৌড়ি করে না সন্ধ্যার পর থেকে, সারা গা পুরো ঘেমে আঠা আঠা হয়ে যায়। তো সেই কারণে গাটা একটু হালকা করে মুছে তারপরে এই যে ক্রিম লোশন এগুলো মাখিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই। আগে তো জেগে থাকলে গায়ে হাতই দিতে দিত না, আর মুখে তো একদমই হাত দিতে দিত না, মানে মুখে ওর ক্রিম মাখানোই যেত না। জেগে থাকলে বাধ্য হয়ে ঘুমানোর পর মাখাতাম। তো এখন দেখি সেরকম কোনো জ্বালাতন করে না, মুখে মানে জেগে থাকলেই আমি ওকে মাখিয়ে দিই ক্রিম লোশন এগুলো। শুধু টিপটা পরতে চায় না জেগে থাকলে, তো ওটা ঘুমানোর পরই আমি ওকে পরিয়ে দিই। তো এই তো আর একটা একদম পাতলা জামা পরিয়ে দিয়েছি, ওই যে পিছন খোলা যে জামাগুলো হয় না পিছনের দড়ি দেওয়া, তো ওই জামাগুলো পরিয়েই আমি রাত্রে ওকে ঘুম পাড়াই। তার কারণ ওই জামাগুলো খুব আরামদায়ক আর সুতিরও, একদম পাতলা, তো রাত্রে শোয়ার জন্য একদমই ঠিক আছে। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওকে ঘুম পাড়াবার পর এখন মশারিটা টাঙিয়ে দিচ্ছি। আর জানলার উপরে যে প্যান্টগুলো দেখছো মেলা আমার ছেলে, তো সেগুলো তো শুকায়নি, তো কী করবো, ওই তো জানলার উপরে মেলে রেখেছি, সারা রাত পাখার হাওয়াতেই শুকিয়ে যাবে। মশারিটা টাঙানো হয়ে গেলে আমি একটুখানি চুলটা বেঁধে নেব। রাত্রেবেলা করে না আমি চুল না বেঁধে একদমই ঘুমাতে পারি না, অনেক দিনের অভ্যাস তো চুল বেঁধে ঘুমানো। আর খুব কম যেদিন একদমই ইচ্ছা করে না চুল বাঁধতে সেদিনই আমি চুল না বেঁধে ঘুমাই, আর নাই রোজ দিনই আমি চুল বেঁধেই ঘুমাই। টাঙিয়ে রেখে চলে আসলাম চুলটা আঁচড়াতে। সকালে ওই যে স্নান করে উঠে চুলের জটটা ছাড়িয়েছিলাম, আর এখন শোয়ার আগে আরেকবার চুলের জটটা ছাড়িয়ে চুলটা ভালো করে বিনুনি করে বেঁধিয়ে নিলাম। আর আমি না রাত্রেবেলা শোয়ার আগে বোরোলিং লাগিয়ে ঘুমাই রোজ দিন, বোরোলিংটাও এখন মেখে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে।